আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর সময় তিনটি শাস্তি দিবেন। তিনটি শাস্তি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা জান কবজ করাবেন। সেই তিনটি শাস্তি থেকে আমরা যদি বাঁচতে চাই, সেই তিনটি শাস্তি থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে আমরা মুসলমান হিসেবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আমরা সেই তিনটি শাস্তি থেকে আমরা হেফাজতে থাকতে পারব। সেই তিনটি শাস্তির মধ্যে প্রথম যে শাস্তি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান কবজ করতে পাঠাবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন আমাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা এবং বঞ্চনা, অপমানিত করে আমাদেরকে তখন জান কবজ করাবেন। এই জন্য লাঞ্ছনা এবং বঞ্চনা লজ্জিত করে আমি যদি আমার 50 বছর অতিবাহিত করি দুনিয়ার বুকে, তাহলে সেই 50 বছর যদি আমি সম্মানের সাথে মানুষের কাছে চলি, আর সেই মৃত্যুবরণের সময় যদি নামাজ না পড়ার কারণে আমি যদি লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে, অপমানিত হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে সেই 50 বছরের সম্মান আমার কিছু বয়ে আনবে না। এই জন্য আমরা যেহেতু 50 বছর যদি আমি সম্মানিত হতে চাই, 50 বছর যদি আমি সম্মানের সাথে চলি, তাহলে মৃত্যুর সময়ও যেন আমি সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারি। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি না পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যখন মৃত্যুর শয্যায় ঢেলে দিবেন, মৃত্যুর শয্যায় রাখবেন, তখন কিন্তু আমাদেরকে লাঞ্ছিত এবং বঞ্চিত, অপমানিত আল্লাহ তাআলা করে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করাবেন। তারপরে 2 নম্বর যে শাস্তি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করাবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে কিছু খেতে পারে না। টাকা পয়সা, ধন দৌলত, অট্টালিকা অনেক কিছু আছে, কিন্তু দেখা যায় সে মৃত্যুর সময় কিছুই খেতে পারে না, পানি পান করতে পারে না। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে বেনামাজির কারণে, নামাজ পড়ে নাই, এই জন্য এই শাস্তিগুলো দিচ্ছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ নামাজ পড়বে না, তখন মানুষ যদি মৃত্যুবরণ করে বেনামাজি, তার জন্য 3টি শাস্তির ভিতরে 2 নম্বর শাস্তি হচ্ছে যে সে পানাহার এবং কিছু না খেয়ে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। এই জন্য আসুন আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে আমাদেরকে পড়া উচিত এবং পড়া জরুরি, এবং আমাদের পড়তে হবে, সেই চেষ্টা আমাদের সকলের করতে হবে। 3 নম্বরে যে শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে এমন পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে সমুদ্রর পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। দেখেন কত বড় শাস্তি। সে এমন পিপাসার্থ থাকবে মৃত্যুর সময় যে সমুদ্রর পানি যদি তাকে এনে দেওয়া হয়, সে সমুদ্রর পানি যদি সব পান করে, তারপরেও তার পিপাসা মিটবে না। কত বড় শাস্তি! তাহলে আমরা দেখি অনেক মানুষ মৃত্যুর শয্যায় যখন থাকে, তখন আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা মা যারাই পাশে থাকুক, তারা চেষ্টা করে একটু মুখে পানি দেওয়ার জন্য। দেখা যায় অনেক মানুষ মুখে পানি দিলেই সাথে সাথে নিয়ে যায়, আর কিছু মানুষ মুখে পানি দিলে সে গিলতে পারে না। মুখে পানি দিলে সে মুখ বেয়ে বেয়ে পড়ে যায়, সে পানি বুকের ভিতরে, গলার ভিতর থেকে তার পানি আর যায় না। এই জন্য বুঝতে হবে এটাও বেনামাজির একটি কারণ, বেনামাজির একটি শাস্তি দুনিয়ায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মুসলমান, যারা মুসলমান দাবি করো, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো। জামাতের সাথে না পারো, পরে চেষ্টা করো, যেইভাবে হোক নামাজ কেউ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তারপরে বলা হয়েছে, তোমরা মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মৃত্যুর আগে যখন আমরা মৃত্যুবরণ করব, তখন বেনামাজিকে 3টা শাস্তি দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করাবেন। এই জন্য আমরা মৃত্যুবরণ করার আগে আমাদের জীবন দশায় আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে যেন এই শাস্তি থেকে রেহাই পেয়ে আমরা যেন হাসতে হাসতে, আমরা যেন ঈমান নিয়ে সকলেই মৃত্যুবরণ করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের সকলেরই আছে। কিন্তু আমরা একটু কষ্ট করি না, কষ্ট করে নামাজ আদায় করি না। এই জন্য নামাজ যদি আদায় করতে পারি, এই 3টা শাস্তি থেকে আমরা হেফাজতে থাকতে পারবো, এবং এই 3টা শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রেখে তারপরে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যুবরণ করাবেন। এই জন্য আমরা আসুন 5 ওয়াক্ত নামাজ
যেভাবে পড়া দরকার সেভাবে যেন আমরা পড়ে আল্লাহ তাআলার এই শাস্তি থেকে আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন।